সেখানে এই আশ্বাস রাজ্যের তরফে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আরেকবার আপনাদের বলবো, সংখ্যাটা 60 লক্ষ, যাদের এসআইআর সংক্রান্ত যে নথি রয়েছে সেই নথির ছাড়াই বাছাই অর্থাৎ নিষ্পত্তির কাজটা করতে হবে। এর তালিকা যেটা দেখা যাচ্ছে সেখানে সব থেকে বেশি সংখ্যক রয়েছে মুর্শিদাবাদ এবং তারপরে রয়েছে 2 চব্বিশ পরগনা। আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে আনম্যাপিং ভোটার তালিকা রয়েছে, যার নিষ্পত্তির জন্য একেবারে জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত এবং তারপর কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে এই দায়িত্ব নেওয়ার জন্য সর্বোচ্চ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়। শনিবার বৈঠক হয়েছিল, দ্বিতীয় বৈঠক হয়েছে আজকে রবিবার, আজকে সোমবার দ্বিতীয় বৈঠক হয়েছে এবং যে বৈঠকে মহামান্য প্রধান বিচারপতি ছাড়াও মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার তারা উপস্থিত ছিলেন, মুখ্য নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন এবং জুডিশিয়াল অফিসারদের একটা অংশ তারা উপস্থিত ছিলেন। সেইখানে স্থির হয়েছে যে 200 জন জুডিশিয়াল অফিসারকে সুরক্ষা দেবে রাজ্য প্রশাসন। অনির্বাণ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। অনির্বাণ, কি সিদ্ধান্ত হলো আজকে যে 1 ঘন্টার ওপর বৈঠক হলো কলকাতা হাইকোর্টে? দেখো, কলকাতা হাইকোর্টে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এই মুহূর্তে জানিয়ে রাখার দরকার যে কমিশনের তরফে কিন্তু অবশেষে এই যে শুনানি নিষ্পত্তির জন্য করা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের দিয়ে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে, সেখানে কিন্তু প্রায় 60 লক্ষ নাম সেগুলো কিন্তু নিষ্পত্তি হবে এবং এই প্রথম কিন্তু কমিশনের তরফে জানানো হলো প্রায় 60 লক্ষ নাম, সেই 60 লক্ষ নামের শুনানি কিন্তু হতে চলেছে। এবং শুধু তাই নয়, এর মধ্যে কিন্তু শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ এবং এছাড়াও কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বড় জেলা, সেক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাও কিন্তু অনেক বেশি, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানানো হচ্ছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 200 জন জুডিশিয়াল অফিসার, সেই 200 জন জুডিশিয়াল অফিসার তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে হাইকোর্টের তরফে। তারাই কিন্তু শুনানি প্রসেস শুরু করবেন এবং আজকে আমরা জানি যে ইতিমধ্যে যে টেকনিক্যাল সেশন, সেই টেকনিক্যাল সেশনের ট্রেনিং ইতিমধ্যে সব পর্ব শেষ। কিছু ওটিপি সংক্রান্ত সমস্যা হয়েছিল, সেই ওটিপি সংক্রান্ত সমস্যা ইতিমধ্যে নিরসন করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে এবং আগামীকাল থেকে কিন্তু পুরোদমে এই যে শুনানি প্রক্রিয়া এবং নিষ্পত্তি, সেই নিষ্পত্তি কাজ শুরু হবে। তবে এখানে বলে রাখা ভালো যে জুডিশিয়াল যে অফিসাররা বা জুডিশিয়াল যে অফিসাররা থাকছেন তারা যে নিষ্পত্তি করবেন, সেই নিষ্পত্তিতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা থাকবে কমেন্ট সেকশন। সেখানে কি কারণে এই নির্দিষ্ট আবেদনকারী তাকে মান্যতা দেওয়া হচ্ছে বা তাকে রিজেক্ট করা হচ্ছে, এই বিষয়ে কিন্তু একটি কমেন্ট সেকশন থাকছে, যেখানে কিন্তু জুডিশিয়াল অফিসাররা প্রায় 1000 শব্দের কমেন্ট সেকশন যেখানে তারা থাকছে, সেখানে কিন্তু লিখতে হবে যে কেন তাদেরকে রিজেক্ট করা হচ্ছে বা কেন তাদেরকে সেখানে মান্যতা দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছুতে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে, এমনটাই কিন্তু কমিশনের তরফে বলা হচ্ছে, যাতে ভবিষ্যতে কখনো কোনো আবেদন নিয়ে যদি কোনো আইনি জটিলতা তৈরি হয়, সেই জটিলতা যেন কমিশনের উপরে বা কোনো প্রেশার না আসে, সে কথা মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্তে প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখবো যে 240 কোম্পানি যে বাহিনী 1 মার্চ আসতে চলেছে এবং পরবর্তী পর্যায়ে আরো 10 তারিখে আরো 240 কোম্পানি আসতে চলেছে। আজকে যে বৈঠক হয়েছে সন্ধ্যে 7টার সময় কমিশনের, সেই বৈঠকে কিন্তু প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে কোথায় কত বাহিনী লাগবে, সেই বাহিনী নিয়ে কিন্তু রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের তরফে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। কতগুলো সেন্সিটিভ এরিয়া রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট সংখ্যা ঠিক করবেন তারা এবং যে সাম্প্রতিক ঘটনা, সেই ঘটনাগুলির কথা মাথায় রেখে কিন্তু এই তালিকা তৈরি করা হবে। এবং তোমাকে জানিয়ে রাখার প্রয়োজন যে ইতিমধ্যে কমিশনের তরফে কিন্তু নির্দেশ পৌঁছে গেছে পুলিশের কাছে, রাজ্য সরকারের কাছে, যে বাহিনী আসছে 1 মার্চ, সেই 240 কোম্পানি বাহিনীকে কিন্তু কোনোভাবেই বসিয়ে রাখা যাবে না, সেই বাহিনীকে কিন্তু কাজ করাতে হবে। ফলত এই বাহিনীর উপরে মনিটরিং কিন্তু থাকছে কমিশনের নজরদারি। আমরা যেমনটা জানতে পাচ্ছি যে একদিকে যেমন ডিজিপি তিনি মনিটরিং করবেন, তার পাশাপাশি সেন্ট্রাল কমান্ড সেন্টার সেখান থেকে মনিটরিং হবে এবং একই সঙ্গে যে স্পেশাল পুলিশ অবজারভার থাকবে তারাও কিন্তু মনিটরিং করবে। অর্থাৎ বাহিনী যে আসছে তড়িঘড়ি, সেই বাহিনীর যে কার্যকারিতা, সেই কার্যকারিতার দিকেও কিন্তু নজর রাখবে কমিশন এবং স্পেশাল অবজারভাররা। তাইভাবে আজকের যে বৈঠক সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে খুব শীঘ্রই আরও একটি দীর্ঘ বৈঠক হতে চলেছে পুলিশের সঙ্গে, যে বৈঠকে মূলত সিদ্ধান্ত হবে রাজ্যের সমস্ত জেলায় এই সেন্সিটিভ বুথের সংখ্যা কত এবং সেন্সিটিভ এলাকার সংখ্যা কত, এবং তার ভিত্তিতেই কিন্তু ঠিক হবে আগামী দিনে যে আরো কত পরিমাণ বাহিনী নিয়ে আসার প্রয়োজন রয়েছে রাজ্যের ভোট সুষ্ঠুভাবে করবার জন্য। আরেক ধরে যে প্রশ্নটা উঠছিল যে কমিশনের তরফ থেকে কেন এই সংখ্যা বলা হচ্ছে না, এই যে নিষ্পত্তির যে দায়িত্ব সুপ্রিম কোর্টের তরফে কলকাতা হাইকোর্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সমস্ত নিষ্পত্তির ক্ষেত্রে বিচার